বাজি রেখে যুদ্ধ করেছে, তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরও মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে, আপনার অনেকেই এর মধ্যে রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আমরা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু বলে না। যাই হোক, আজকে এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আপনার যে কারিকুলামে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি, সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি, সেটা ভিন্ন ব্যাপার, হয়তো তারা করবেন, আপত্তি নাই। সেখানে ইতিহাসের বইগুলোতে আপনারা কিছু কাজ করেছেন, সেটাও আমরা ধন্যবাদ জানাই, যে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু আমার একটা বক্তব্য আছে, ওখানে এই জাতির বিনির্মাণে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, তাদের জন্য অধ্যায় করা হয়েছে ক্লাস 4-এ, ক্লাস 5-এ, 3-তে, আমরা এটারও দ্বিমত করছি না। সেখানে শেরে বাংলা ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা ভাসানী, সেখানে হোসেন শহীদ সরওয়ার্দী, সেখানে মরহুম শেখ মুজিবের নাম রাখা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কথা বলা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে, এখানে একটা অধ্যায় রাখা হলো না কেন? এখানে তো জিয়াউর রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তারও তো এর সাথে একটা ইতিহাস জড়িত আছে। তাহলে 3, 4, 5, 6, 7 এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন? আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, সেটার সাথে সেটাও থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকতে হবে। যতটুকু কাজ করেছেন ধন্যবাদ জানাই, কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন? মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা। শেখ মুজিবুর রহমান স্বাধিকারের আন্দোলন করেছেন, সেটি একটি স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতা যুদ্ধের কোনো বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি, বা তোমরা সেই আহ্বান তো তার নাই। জোর করে যেটা বলেছেন, গায়ের শক্তি দিয়ে যেটা আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনা বলেছে, সেটা ভিন্ন ব্যাপার। প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, এবং যুদ্ধ শুরু হলো 9 মাস, এর তো একটা অধ্যায় থাকতে হবে।